এবার 10 বছর পরে আমরা দুজনের বয়স নির্ধারণ করে নেব। প্রথমে আমরা পুত্রের বয়স লিখব। পুত্রের বয়স হবে, গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক থাকছে। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে বর্তমানে পুত্রের বয়স কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো আজকের ক্লাসে থাকছে পিতা পুত্রের বয়স। আমাদের বলা হয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে, পুত্রের বয়স কত আমরা জানি না, এর থেকে 30 বছর বেশি। তাহলে পুত্রের বয়সের সঙ্গে 30 বছর যোগ করলে আমরা পিতার বয়স পাবো। কিন্তু 10 বছর পরে তখন পিতার বয়স কত দাঁড়াবে না, পুত্রের বয়সের থেকে 3 গুণ বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত, এটা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব, মনে করি পুত্রের বয়স কত না x বছর। এটা আমরা ধরে নিলাম যে পুত্রের x বছর বয়স। তাহলে পিতার বয়স কত, পিতার বয়স পুত্রের থেকে 30 বছর বেশি, তার মানে পুত্রের x প্লাস 30 বছর, এইটা দাঁড়ালো পিতার বয়স। এবার 10 বছর পরে আমরা দুজনের বয়স নির্ধারণ করে নেব। প্রথমে আমরা পুত্রের বয়স লিখব। পুত্রের বয়স হবে, তাহলে এখন তো তার x বছর বয়স, 10 বছর পরে আরও 10 প্লাস হবে, তাহলে x প্লাস 10 বছর বয়স, এইটা পুত্রের বয়স হবে। পিতার বয়স তাহলে কত হবে, পিতার বয়স হবে, পিতার বয়স এখন কত আছে x প্লাস 30, এর সঙ্গে 10 বছর পরে আরও 10 যোগ হবে, হয়ে এটা দাঁড়াবে কত না x প্লাস 40 বছর। এই বয়সটা গিয়ে দাঁড়াবে পিতার। এখন বলা হয়েছে আমাদের অঙ্কের কন্ডিশনে যে এই 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী পুত্রের বয়স এখন কত আছে না x প্লাস 10, এর 3 গুণ হবে, তাহলে 3 দিয়ে আমরা গুণ করব, করলে কার বয়স হবে না পিতার বয়স হবে। পিতার বয়স কত x প্লাস 40, তাহলে এই যে x প্লাস 40 বছরটা এটা পুত্রের বয়সের 3 গুণ। এই জন্য আমরা লিখলাম শর্তানুযায়ী পুত্রের বয়স তার সঙ্গে 3 গুণ সমান পিতার বয়স। বা এখানে আমরা গুণ করলে পাবো 3-এর সঙ্গে x গুণ 3x প্লাস 3-এর সঙ্গে 10 গুণ 3 × 10 = 30 সমান ওপারে আছে x প্লাস 40, বা এপারে রইল 3x সমানের ডান দিকে আছে প্লাস x, এটাকে সমানের বাম দিকে আনলে হয়ে যাবে মাইনাস x, সমান সমানের ডান দিকে আছে প্লাস 40 আর সমানের বাঁ দিকে আছে প্লাস 30, এটাকে সমানের ডান দিকে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস 30। বা 3x থেকে x বিয়োগ করলে এখানে আমরা পাবো 2x সমান 40 থেকে 30 বিয়োগ করলে পাবো 10। বা x সমান তাহলে কত না 10, এই দুইটা নিচে আসবে বাই 2, এটা কাটাকাটি করলে পাবো 5, তার মানে x এর মান কত হলো 5। তাহলে বর্তমানে পুত্রের বয়স দাঁড়ালো কত না 5 বছর। আশা করি আজকের ক্লাস থেকে পিতা পুত্রের বয়সের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও।